সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে এমন একটি জায়গা দেখানোর জন্য উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন কিন্তু আমার পিছনে একটি বটবৃক্ষ, একটি বড় ধরনের একটি বট গাছ। আমরা আসলে বইয়ের পাতায় ইতিপূর্বে পড়েছি যে আহ, যারা আসলে বাউল, সাধক, ওলি, মানে যারা আর কি সংসার ত্যাগী, তাদেরকে কিন্তু এই বেশিরভাগ সময় কিন্তু এই বট গাছের নিচেই হচ্ছে পাওয়া গেছে বলে আমরা ইতিহাসে জানতে পেরেছি। কারণ বট গাছ মানেই কিন্তু একটা প্রশান্তির জায়গা। কারণ গরমের সময় কিন্তু বট গাছের নিচে এমন একটি পরিবেশ তৈরি হয়, যে পরিবেশটা কিন্তু আসলে মনোমুগ্ধকর এবং প্রশান্তিময়, যেখানে আসলে এসি রুমকেও হার মানায়। এই হচ্ছে সেই বটবৃক্ষ। আসলে যুগের পরিবর্তন হওয়ায় অনেক জায়গাতেই কিন্তু বটবৃক্ষ এখন কমই দেখা যায়। আগের দিনে কিন্তু মাঠে, রাস্তার পাশে বিভিন্ন সময় বড় বড় বটগাছ দেখতে পাওয়া যেত। তো বর্তমান সিচুয়েশনে কম থাকলেও এখনো আমাদের চুয়াডাঙ্গাতে কিন্তু অনেক জায়গাতে আমরা লক্ষ্য করি যে এরকম বটবৃক্ষ দাঁড়িয়ে আছে, যে গাছগুলোর নিচে দাঁড়াইলে আসলে একটা আলাদা রকমের প্রশান্তি অনুভূত হয়। আর হ্যাঁ, আজকে মূলত এখানে উপস্থিত হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে যে বটগাছ দেখলেই কিন্তু মানে অলিদের কথা মনে হয়, সাধকদের কথা মনে হয়, গৃহত্যাগী বাউলদের কথা মনে হয়। তাদের আসলে প্রশান্তির এবং বিশ্রামের জায়গায় কিন্তু এই বটগাছ। তো যাই হোক, আসলে বটবৃক্ষ নিয়ে আসলে যে কথাগুলো বললাম, এটা আসলে অনেকেরই জানা। তবে বটগাছ গরমের সময় কিন্তু একটা প্রশান্তিময় জায়গা। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই বটগাছটি কিন্তু আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা থেকে আপনার রুইতনপুর যাইতে যে রাস্তাটি আছে, ওই রাস্তার পাশেই কিন্তু দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে আছে এই বটবৃক্ষটি। তবে এখানে কিন্তু পথচারীরা এসে অনেক সময় বসে এবং কিছুটা হইলেও তারা প্রশান্তি লাভ করে। তো আসলে বটবৃক্ষ সম্পর্কে এই ছিল আমার কাছে। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।